ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু কালেকটিভ নাউন্স। আমরা প্রথমেই জেনে নেব হোয়াট ইজ আ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনকে বাংলায় তো বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউনের দ্বারা কি বোঝায়? একটি শব্দের দ্বারা একাধিক জিনিস বা একাধিক জনকে নির্দেশ করে। আর একটা জিনিস মনে রাখবে যে কালেকটিভ নাউনের পরে আর ড্যাশ অফ, এই যে এটা দেখতে পাচ্ছ এই নাউনটা সবসময় প্লুরালে হয়, মানে বহু বচনে হয়, মানে একাধিক জিনিসকে তো বোঝাবে বা একাধিক জনকে তো বোঝাবে কালেকটিভ নাউনের দ্বারা। এবং কালেকটিভ নাউন ইজ অলওয়েজ ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার, সবসময় সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয় কালেকটিভ নাউনকে, যদি কালেকটিভ নাউনের উপাদানগুলোর মধ্যে মিল থাকে। আর যদি মিল না থাকে তখন সেক্ষেত্রে প্লুরাল। অ্যাজ ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্সের ক্ষেত্রে বাঞ্চ, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ইজ, আর হবে না কিন্তু, লাইং অন দ্য টেবিল। প্রথমে চলে আসে দেখি নাম্বার ওয়ান, আ ড্যাশ অফ ইভেন্টস। আর ড্যাশ অফ ইভেন্টস কথাটা ব্যবহার করে দেখি, অনেকগুলো ঘটনাকে একসাথে কি বলে, কি বলে বলো তো? আর series of events, a chain of events, a chain of events. Number one, a chain of events. Chain of events বা series of events ও বলতে পারি আমরা, series of events ও বলতে পারি। Number two, a dash of flowers. A dash of flowers বলে থাকি, অনেকগুলো ফুলকে একসাথে কি বলে? বুকে বলে, বুকে বলে না, ফুলের বুকে। a bouquet of flowers, a bouquet বানানটা কিন্তু মনে রাখবে, বকেট উচ্চারণটা, বুকে কিন্তু বিও ইউ কিউ ইউ ই টি, বুকে, আ বুকে অফ ফ্লাওয়ার্স, আ বুকে অফ ফ্লাওয়ার্স। আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স হয়, আ গার্ডেন অফ ফ্লাওয়ার্স হয়। বাঞ্চ করতে পারো, বুকে করতে পারো, গার্ডেন করতে পারো, বেড করতে পারো, যেটা দেওয়া থাকবে অপশনে সেটা করবে তোমরা। নাম্বার থ্রি, অ্যান্ড ড্যাশ অফ পোয়েমস। অ্যান্ড পোয়েম, কতগুলো পোয়েমকে একসাথে কি বলে? তোমরা বই তো পড়েছো, অ্যান্থোলজি অফ পোয়েমস, তাই না? অ্যান্থোলজি অফ পোয়েমস। নাম্বার থ্রি, অ্যান্থোলজি, অ্যান অ্যান্থোলজি অফ পোয়েমস, অ্যান রয়েছে বলে এই যে আর্টিকেল রয়েছে এ, ওই জন্য ওখানে অ্যান হয়েছে, অ্যান অ্যান্থোলজি অফ পোয়েমস। নাম্বার ফোর, আর ড্যাশ অফ লেডিস। আর ড্যাশ অফ লেডিস, কতগুলো লেডিসকে একসাথে কি বলে? বেভি অফ লেডিস। বেভি, বেভি শব্দের দ্বারা বুঝতে পারা যাবে অনেকগুলো লেডিসকে, বেভি অফ লেডিস। নাম্বার ফোর, বেভি অফ লেডিস। আর ড্যাশ অফ বিস। আর ড্যাশ অফ বিস, অনেকগুলো মৌমাছিকে একসাথে কি বলে বা মাছিকে একসাথে কি বলে? সোয়ার্ম, সোয়ার্ম বলে, সোয়ার্ম অফ বিস। নাম্বার ফাইভ, সোয়ার্ম অফ বিস বা সোয়ার্ম অফ ফ্লাইজও হয়। নেক্সট, আর ড্যাশ অফ ফিশ, অনেকগুলো মাছকে, এই যে ফিশটা সিঙ্গুলারও ফিশটা প্লুরালও, ফিশেস নয় কিন্তু, আর ড্যাশ অফ ফিশ, আর ড্যাশ অফ, এটা সবসময় প্লুরাল হবে, ফিশের প্লুরাল ফিশেই। আর ড্যাশ অফ ফিশ, আর সোল অফ ফিশ, এস এইচ ও এ এল, সোয়াল, আর সোল অফ ফিশ। নাম্বার সিক্স, আর সোল অফ ফিশ বা স্কুল ব্যবহার করা হয়, আর স্কুল অফ ফিশও হয়, আর স্কুল অফ ফিশও হয়। নাম্বার সেভেন আমরা দেখে নেব, আর ড্যাশ অফ উলভস, হাউন্ডস, কার্ডস। উলভস, হাউন্ডস, কার্ডস, এদের ক্ষেত্রে কোন কালেকটিভ নাউন ব্যবহার করা হয়? আ প্যাক অফ উলভস, আ প্যাক অফ হাউন্ডস, আ প্যাক অফ কার্ডস, প্যাক। নাম্বার সেভেন, আ প্যাক অফ হাউন্ডস, আ প্যাক অফ কার্ডস। আর ড্যাশ অফ স্টারস, স্টারকে, অনেকগুলো স্টারকে একসাথে কি বলে বলো তো? কথাটা আমরা জানি, গ্যালাক্সি, আর গ্যালাক্সি অফ স্টারস, আর গ্যালাক্সি অফ স্টারস। নাম্বার এইট, আর গ্যালাক্সি অফ স্টারস বা এটাকে কনস্টেলেশনও বলে, কনস্টেলেশন,
কনস্টেলেশন অফ স্টারসও বলে। নাম্বার 9 চলে আসি, আর ড্যাশ অফ রেইন বা অ্যারোস, কতগুলো তীর একসাথে যখন আসছে বা বৃষ্টির ফোঁটা পড়ছে। আচ্ছা, আমরা তো দেখেছি সাওয়ারে কি একটা বৃষ্টি পড়ে? বৃষ্টির ফোঁটা পড়ে, অনেকগুলো ফোঁটা পড়ে তো একসাথে, তো অনেকগুলো ফোঁটাকে কি বলে? সাওয়ার বলে। আর সাওয়ার অফ রেইন বা অ্যারোস, নাম্বার 9। আর ড্যাশ অফ গ্র্যাপস, কিজ, ফ্লাওয়ার্স, গ্র্যাপস, কিজ, ফ্লাওয়ার্স, এদের ক্ষেত্রে একটা কালেক্টিভ নাউন খুবই ইউজ করা হয়, সেটা হচ্ছে বাঞ্চ। বাঞ্চ অফ গ্র্যাপস, বাঞ্চ অফ কিজ, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। নাম্বার 10, বাঞ্চ অফ কিজ, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। নাম্বার 11, আর ড্যাশ অফ লায়ন্স, লায়নের ক্ষেত্রে কতগুলো লায়ন একসাথে যখন থাকবে তখন তাকে কি বলা হয়? a pack of lions, a pack of lions, pack নয়, a pride of lions, লায়নের ক্ষেত্রে প্রাইড ব্যবহার করা হয়, প্রাইড পার্টিকুলার একটা ওয়ার্ড ব্যবহার করা হয়, প্রাইড অফ লায়ন্স। নাম্বার 11, প্রাইড অফ লায়ন্স, লায়নের ক্ষেত্রে প্রাইড কথাটা ব্যবহার করা হয়। একটা জিনিস মনে করবে, এই যে প্রাইডটা না, প্রাইড কথাটা যখনই ব্যবহার করছি তখনই কিন্তু একটা লাইনেরই অন্তর্ভুক্ত অনেকগুলো লাইন একসাথে থাকবে, তখন তাকে বলা হচ্ছে প্রাইড অফ লায়ন্স, দল থাকবে। আর গ্রুপ অফ লায়ন্স কে বলা হয় ইজ কল্ড প্রাইড। আর ড্যাশ অফ বুকস, অনেকগুলো বই যখন একসাথে থাকবে তখন তাকে কি বলা হয়? আমরা বইয়ের তো রাখি, বলে না পাইল, বইয়ের গাদা, পাইল বলে। 12, a pile of books, বা এই ক্ষেত্রে আর লাইব্রেরি অফ বুকসও হয়, আর লাইব্রেরি অফ বুকস হয়। আর সেলফ অফ বুকস, লাইব্রেরি, সেলফ অফ বুকস হয়, বুক সেলফ বলে না। পাইল কথাটা ব্যবহার করা হয় বেশি। আর ড্যাশ অফ হেয়ার, এটা তোমরা সবাই জানো। আর ড্যাশ অফ হেয়ার, চুল, অনেকগুলো চুল যখন একসাথে থাকবে তখন তাকে কি বলা হয়? লক অফ হেয়ার, নাম্বার 13, লক অফ হেয়ার, বা টাফট বলে, টাফট, TUFT, টাফট বলে। অনেক সময় হুইগ বলে না, পরচুলা, সেটাও ক্ষেত্রে ব্যবহার করা হয়। টাফটটা বেশি ব্যবহার করা হয়, টাফট বা লক ব্যবহার করা হয় বেশি। নাম্বার 14, আর ড্যাশ অফ শিপস, জাহাজ, অনেকগুলো জাহাজ যখন একসাথে থাকবে তখন তাকে কি বলা হয়? ফ্লিট অফ শিপস, বলে না ফ্লিট আসছে মানে একটা জাহাজ আসছে না, অনেকগুলো জাহাজ আসছে। আর গ্রুপ অফ শিপস তাকে বলা হয় ফ্লিট। নাম্বার 14, ফ্লিট অফ শিপস। আর ড্যাশ অফ এন্ডস, অনেকগুলো পিঁপড়ে যখন একসাথে থাকবে, দল বেঁধে আসবে, আর গ্রুপ অফ এন্ডস, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় কলোনি অফ এন্ডস, কলোনি কথাটা ব্যবহার করা হয়, কলোনি অফ এন্ডস। 15। তাহলে আশা করি কালেকটিভ নাউনের আইডিয়াটা তোমাদের অনেকটাই ক্লিয়ার হলো। আর পার্টিকুলার নাউনের ক্ষেত্রে কিছু পার্টিকুলার নাউনের ক্ষেত্রে পার্টিকুলার কিন্তু কালেকটিভ নাউনটা ইউজ করা হয়। এমনটা কোনো মানে নয় যে হার্ড মানে পাল, আর হার্ড অফ কাউজ, তখন সমস্ত অ্যানিমেলের ক্ষেত্রে হার্ড কথাটা ব্যবহার করা হবে, সেটা মাথায় রাখবে। প্রত্যেকটা নাউনের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি কালেকটিভ নাউনগুলো ইউজ করা হবে। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।